তাকবীর হচ্ছে মুসলমানের শ্রেষ্ঠ হাতিয়ার। 2008 সালে যখন ভারত বোরকা নিষিদ্ধ করলো, তখন সে কিছু যুবকেরা জয় শ্রীরাম বলে বোরকার বিরুদ্ধে, হিজাবের বিরুদ্ধে যখন স্লোগান দিল, তখন আমার আপনার বোন মুস্কান একাই সেখানে আল্লাহ নামে তাকবীর দিচ্ছিল। এক নয়, আল্লাহ নামে তাকবীর দেওয়ার কারণে ওই মুশরিক 60 থেকে 70 জন যুবক পালাতে বাধ্য হয়েছিল। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের একটা রেওয়াজ আছে, আমাদের ভিতরে একটা ইগো কাজ করে যে আমি হুজুর সাহেব, মুসলিরা আমারে দেবে, আমি দিব কেন? আমি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার লোক আমারে দেবে, আমি দিব কেন? আমি পীর সাহেব, অনুসারীরা আমারে দিবে, আমি দিব কেন? আমি নেতা, অনুসারীরা আমারে দেবে, আমি দেব কেন? আমরা সকলের নেতা হতে চাই, অনুসারী কেউ হতে চাই না। এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা যদি কারো ভিতরে থাকে, এটি একটি অহংকারের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাইতে সুন্দর মানুষ, আদর্শ মানুষ, সম্মানিত মানুষ আসমান আর জমিনের নিচে একটাও কেউ ছিল না, আর আসবেও না। কিন্তু সেই লোকটির আগে কেউ সালাম দিতে পারে না। আমরা কাজ করতে পারবো না ভাই? বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 2, ওয়াতিমুত তাআম, সুযোগ পাইলে মানুষকে খাওয়াবা, সুযোগ পাইলেই মানুষরে খাওয়াবা, এটা কিন্তু সবের কাজ। কারণ আল্লাহ বলেছেন অফি আমওয়ালিকুম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বড়লোকের সম্পদে গরিবের হক আছে, অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে সুযোগ পাইলে মানুষকে খাওয়াবেন, গরিব মানুষকে ভালোবাসবেন, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসবেন। নাম্বার 3, ওয়াসিলুল ইরহাম, আত্মীয়তার বন্ধন অটুট রাখবেন। কিসের বন্ধন? আত্মীয়তার বন্ধন। আত্মীয় রাসূল বলেছেন লা ইয়াদখুলু জান্নাতা কাতিউন, আত্মীয়তা বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। কিন্তু আমরা কিন্তু আজকে আত্মীয়তার বন্ধন ছেড়ে দিয়েছি। বাবার আত্মীয় নাই, মার আত্মীয় নাই, শুধু শ্বশুর বাড়ির আত্মীয় বইরাতে চলতেছে, ঠিক কি না? আমার প্রত্যেকে তো হায়াত বাড়াতে চায়, রিজিক বাড়াতে চায়, চাই কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি তার রিজিক বাড়াতে চায় এবং তার হায়াত বাড়াতে চায়, সে যেন মেহমানের সাথে উত্তম আচরণ করে, আত্মীয়তার বন্ধন অটুট রাখে। কারণ এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বাড়ায়া দিবেন এবং তার হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিবেন। হায়াত বাড়বে, রিজিকও বাড়বে। খোঁজ খবর রাখি না, অথবা বৃদ্ধাশ্রমে রেখে আসছি, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার কাছে সবচাইতে ভালোবাসার মানুষ হচ্ছে আমাদের মাতা পিতা। এই মাতা পিতার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে সে কথা বুঝেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর সমস্ত মানুষকে বলে দিয়েছি আমার গোলামি করার পরে, আমার আনুগত্য করার পরে মাতা পিতার সাথে উত্তম আচরণ করবি, ভালো ব্যবহার করবি। কার কথা? কার কথা? আল্লাহর কথা। রিদা রব্বি রিদা ওয়ালিদাইন, মাতা পিতা খুশি, আমার আল্লাহ খুশি। মাতা পিতা নারাজ, আমার আল্লাহ নারাজ। বিশ্ব নবীর কাছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান, একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সন্তানের উপরে মাতা পিতার হক কি? আল্লাহর নবী বলেন, কুনাহুমা জান্নাতুকা ওয়ান নারুকা, তোমার মাতা পিতা হচ্ছে তোমার জন্য জান্নাত জাহান্নাম। খুশি করবা, জান্নাত পাবা, বেজার করবা, জাহান্নাম পাবা, কোনো সন্দেহ নাই। মাতা পিতা খুশি, আমার আল্লাহ খুশি। মাতা পিতা বেজার, আমার আল্লাহ বেজার হয়ে যাবে, ঠিক কি না? দুনিয়াতে সম্মান যদি পেতে চান, রিজিক যদি বৃদ্ধি করতে চান, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করেন, ভালো ব্যবহার করেন, আল্লাহ পাক সম্মান বাড়ায় দিবেন, ইজ্জত বাড়ায় দিবেন, আর আপনার রিজিকে কখনো ঘাটতি হবে না। আল্লাহ সব জায়গায় আপনাকে আমাকে সম্মানিত করবেন। কিন্তু আজকালকার ছেলে মেয়েরা বউ পাইয়া নিজের মাতা পিতাকে দেখতেই পারে না। আজকালকার পোলাপান বাপকে বলে বিরিয়ান, মাকে বলে কটনি বড়ি, বউ আমার সোনার চান। আজকালকার পোলাপান বাপকে বলে বিরিয়ান, মাকে বলে কটনি বড়ি, বউ আমার সোনার চান। আছে না নাই?
তবে আপনাকে খাতাস গ্রামের লোক নাই আছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা খুব ভালো করে কান লাগান। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, নাম ছিল আলকামা, যুবক সাহাবী। ইসলামের জন্য অনেক তিনি কাজ করেছেন, মোটে মোটে দান করেছেন, গুণেও দেখেননি কত টাকা দান করেছেন। আলকামা যখন অসুস্থ হয়ে পড়লেন, মুমূর্ষু অবস্থায় তিনি মনে আর বাঁচবেন না। তার স্ত্রী বিশ্বনবীর কাছে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা ভীষণ অসুস্থ, মনে হয় তিনি বাঁচবেন না, আপনি তার একটু দেখে যান। বিশ্বনবীর কাছে যখন সংবাদটা পৌঁছে গেল, বিশ্বনবী হযরতে বিলাল, হযরতে আলী, হযরতে আম্মার, হযরতে সালমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের বললেন, যাও তাড়াতাড়ি করে তোমরা আলকামাটা দেখে এসো, তার সংবাদটি এনে অবস্থাটা কেমন। তারা ছুটে গেলেন আলকামাকে দেখার জন্য। কি দেখেন, আলকামা মুমূর্ষু অবস্থায়, তিনি বাঁচবেন না, তার অবস্থা অত্যন্ত শোচনীয়। কিন্তু তার কাছে কালেমা তালকিন দিচ্ছেন, বোঝাতে চাচ্ছেন, কালেমা পড়তে বলছেন, কিন্তু তার মুখে কালেমা উচ্চারণ হচ্ছে না, আসতেছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মুমূর্ষু অবস্থায়, সেই সময় তার পাশে তোমরা বসে কালেমার তালকিন দাও, কারণ সেই সময় শয়তান তার পাশে বসে থাকে ঈমানকে হরণ করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য। শয়তান আমাদের শত্রু না বন্ধু? শত্রু না বন্ধু? শত্রু। আর মানুষ যখন মুমূর্ষু অবস্থায়, তার পাশে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। রাসূল বলেছেন, মুমূর্ষু ব্যক্তির পাশে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দার মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দেয়। সুবহানাল্লাহ। আমরা তো ছেলে মেয়েদের কোরআন শিখাই নাই, শিখেছি কি? সারেগামা পাদে সাত আট দিনা দিন দিন তা। আপনার মৃত্যুর সময় ছেলে মেয়ের তো তাই পড়বে, সে সময় আযাব কমবে না, আরো বাড়বে? বাড়বে না? বাড়বে না? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের এই জন্য ছেলে মেয়েদের দিন শিখানো লাগবে, কোরআন শিখানো লাগবে। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। ডিসি হোক, এসপি হোক, পুলিশ হোক, আমার দেশের সেনাবাহিনী হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু ছোটবেলা মাতা পিতার পক্ষ থেকে যে কাজটি করা লাগবে, তাহলে দিন শিক্ষা দেওয়া লাগবে। কারণ আপনি যদি সকালবেলা করকরা খান আর বগুড়ার কোয়ালিটি গিয়ে কাচ্চি বিরিয়ানি খাইলেন, বলুন তো ঢেকুস মারবের কোনটা? কাচ্চি বিরিয়ানি? করকরাটা কোনটা মারবে? করকরাটা। এই জন্য আপনার ছেলে যদি কোরআন পড়ে, কোরআন জানেন, সে ডিসি হোক, এসপি হোক, সে মানুষকে মারতে পারে না, আঘাত করতে পারে না, কি করেছেন, আয়নাঘাত তৈরি করতে পারবে না, মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসির পথে ঝুলাতে পারবে না, মানুষকে কষ্ট দিতে পারবে না। মাতা পিতার সাথে যখন কথা বলবে, আল্লাহ বলবেন, অকুল্লাহুমা কাওলান কারীমা, খবরদার মাতা পিতার সামনে ঝাঁকুনি দিয়ে কথা বলো না, চোখ মোটা করে কথা বলো না। ভিক্ষুকের সাথে যখন খারাপ আচরণ করতে যাবে, আল্লাহ বলল, আম্মা সাইলা ফালা তানহার, খবরদার ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করিও না। তার কোন আয়াত সামনে ভেসে আসবে, সেও গুনাহ থেকে বেঁচে যাবে, আর আপনার আমার জীবনখানাও ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ছেলে মেয়েদের দিন শেখাবো ভাই, বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, তারা তাকে কালেমা তালকিন দিচ্ছে, কিন্তু তিনি কালেমা উচ্চারণ করতে পারতেছেন না। বিলালকে বলা হলো, বিলাল রে, তাড়াতাড়ি করে চলে যাও, আমার রাসূলকে সংবাদটা পৌঁছে দাও। বিলাল রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলকামার অবস্থা অত্যন্ত শোচনীয়, তিনি মনে হয় বাঁচবেন না, কিন্তু আমরা তার কালেমা তালকিন দিই, কিন্তু তিনি কালেমা পড়তে চাচ্ছেন, মুখ ধরাচ্ছেন, কিন্তু কালেমা তার মুখে আসতেছে না। হুজুর, অত্যন্ত ভয়ানক বিষয় আমি আপনার কাছে জানালাম। আল্লাহ নবী নীরব হলেন আর বললেন, বিলাল রে, তার মাতা পিতা কি জীবিত আছে নাকি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু তার মা বেঁচে আছেন, তবে মা অত্যন্ত বৃদ্ধ মানুষ, বুড়ি হয়ে গেছেন। রাসূল বলেন, তাড়াতাড়ি করে তার মার কাছে যাও, মার কাছে গিয়ে বলো যে বিশ্বনবী তাকে তার দরবারে যেতে বলেছে, সে যদি রাস্তায় রাজি না হয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাব। হযরত বিলাল চলে গেলেন তার কাছে, যে বললেন, বিশ্বনবী আপনাকে তার দরবারে ডেকেছে, আপনি যদি যেতে না চান তাহলে তিনি আপনার বাড়িতে আসবেন। বুড়ি মানুষ লাঠির উপরে ভর করে বিশ্বনবীর খেদমতে তার দরবারে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী তাকে সম্মান করে বসতে দিলেন। আর জিজ্ঞেস করলেন, আলকামার মা, আলকামা
কেমন ছেলে? আপনার কেমন ছেলে? বলে অত্যন্ত ভালো ছেলে, সে নামাজ পড়তো, রোজা রাখতো, মোটে মোটে দান করতো, কোনোদিন সে গুনেও দেখতো না কত টাকা দান করেছে। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন আপনার মাঝে তার মাঝে সম্পর্কটা কেমন? বলছে খুব একটা ভালো না, আমি তার প্রতি খুশি না। বলে কেন খুশি না? বলে আমার উপরে তার বউকে প্রাধান্য দিত, বউয়ের কথা মতো চলতো, আমার কথা মতো চলতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, বিলাল তুমি তাড়াতাড়ি করে লাড়কি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো, আলকামার মৃত্যু হয়ে গেলে আমরা এখানে পোড়া দিব। এই কথা শোনার সাথে সাথে জনম দুঃখিনী মা বলতেছে, হুজুর আমার আলকামাকে আমার চোখের সামনে পড়বে না, আমি মা তো হয়ে সহ্য পারবো না, আমার কলিজার ধন, আমার নয়নের পুত্তলি, আমি তো সইতে পারবো না। রাসূল বলেন, আলকামার মা, তুমি যদি তার প্রতি খুশি না হয়ে যাও, তুমি যদি তার প্রতি যদি রাজি না হয়ে যাও, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাকে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামের আগুনে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ হচ্ছে অত্যন্ত ভয়ানক। আলকামার মা বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি হুজুর, আর আপনাকে সাক্ষী রেখে বলছি, আর এখানে যারা উপস্থিত আছে সকলকে সাক্ষী রেখে বলছি, আমি আলকামার প্রতি খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেন, বেলাল রে দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। তার মা হয়তো সম্মানের কারণে অথবা কোন কারণে হয়তো আমার সামনে মিথ্যা কথাও বলতে পারে, তাড়াতাড়ি করে তার কাছে চলে যাও, তার বাড়িতে চলে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন। বেলাল বলেছেন, আমি যখন তার দরজায় পাও দিয়েছি, তখন তার মুখ থেকে, আলকামার মুখ থেকে কালেমা উচ্চারণ হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার মৃত্যু হয়ে গেল। রাসূল বললেন, আনসার মুজাহিররা, তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। দাফন কাফনের ব্যবস্থা করা হলো। রাসূল জানাজা পড়ালেন, তাকে কবরস্থ করা হলো। বিশ্বনবী কবরস্থ করে তার জন্য দোয়া করলেন। দোয়া করার পূর্বে আনসার মুজাহিদদের লক্ষ্য করে বললেন, আনসার মুজাহিদরা শোনো, যারা তার স্ত্রীকে তার মায়ের উপরে প্রাধান্য দিবে, মার কথা শুনবে না, স্ত্রীর কথা মতো চলবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। কত বড় মারাত্মক কথা! কারণ রেদা রব্বি রেদা ওয়ালিদাইন, মাতা পিতা খুশি, আমার আল্লাহ খুশি, মাতা পিতা নারাজ, আমার আল্লাহ নারাজ। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে আসলেন যুদ্ধে যাওয়ার জন্য। বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আপনার সাথে পরামর্শ করতে এসেছি, আপনি কি বলেন? রাসূল বললেন, তোমার মা কি জীবিত আছেন? বলে, হ্যাঁ। বলে, তুমি বাড়ি চলে যাও, মার খেদমতে লেগে থাকো, কারণ মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। সুবহানাল্লাহ। কবি এই জন্য বলেছেন, ও গো মা তুমি এ ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা তুমি এ ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোন মারহাবা! কারণ আমার মাতা পিতা খুশি, আমার আল্লাহ খুশি। রাসূল বলেছেন, মুস্তাজাবুদ দাওয়া, তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। মুসাফিরের দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া, আর মাতা পিতার দোয়া। মাতা পিতা হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়, সেটা সুদোয়া হোক আর কুদোয়া হোক। কারণ খানা কামারি আল কালবি তিনি বলেছেন, আমার মা একদিন আমারে রাগ করে বলল, আল্লাহ যেন তোরে খানা কামার ইমাম বানায় দেয়। রাগ করে বলার কারণে আল্লাহ আমার মার দোয়া কবুল করেছে, আমি খানা কামার ইমাম হয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য মাদের উচিত রাগ করে সন্তানদেরকে ভর্ৎসনা করা ঠিক না, কারণ মা রাগ করে করলেও কবুল হয়।
আবার আদর করে বললেও কবুল হয়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ ছিলেন তো আপনার সাধারণ মুসলমানি কোন সাধারণ আল্লাহ পাকের পয়গম্বর জলিল কদর বনি ইসরাইলের জলিল কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতে তো প্রত্যেকেরই সাথী থাকবে, কিন্তু আমার কে সাথী হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার পয়গম্বর মুসারে বেহেশতের ভিতরে একজন কসাই গোশত বিক্রেতা তোমার সাথী হবে। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি জীবিত আছেন? বলে হ্যাঁ। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, জীবিত আছেন, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। বলে আল্লাহ তার বাড়ি কোথায়? বললেন তার বাড়ি দামেস্কের বাজারে সে গোশত বিক্রি করে একজন কসাই, সে তোমার জান্নাতের সাথী হয়ে যাবে। আমার প্রিয় বন্ধু হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের থেকে তার পরিচয় নিয়ে কষ্ট করে তার বাহনে চড়ে দামেস্কের শহরে চলে গেলেন, বাজারে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন চেহারা তেমন ভালো নাই, কসাই গোশত বিক্রি করতেছে। আমার প্রিয় বন্ধুগণ দেখে তার সন্দেহ হলো, এই কালো মানুষ কুচি মানুষ আমার সাথে বেহেশতের সাথী হবে, দেখি তার পরিচয় নাম ঠিকানা ঠিক আছে কিনা। জিজ্ঞেস করলেন, হ্যাঁ নাম তো ঠিকই আছে। তিনি লক্ষ্য করলেন তিনি গোশত বিক্রি করে আর কিছু উৎকৃষ্ট গোশতগুলো তার থলেতে রেখে দেয়। গোশত তাড়াতাড়ি করে বিক্রি করে তিনি তার বাড়ির দিকে রওনা হলেন। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই আমার বাড়ি অনেক দূরে, আমি একজন মুসাফির, আপনার সাথে আমি মেহমান হতে চাই। বলে ঠিক আছে বাড়িতে চলেন। বাড়িতে চলে গেলেন, লক্ষ্য করলেন লোকটি বাড়িতে গিয়ে গোশতগুলো কেটে সুন্দর করে রান্না করলেন, রুটি তৈরি করলেন। আরেকজন বুড়ি মানুষ ঝুড়ির ভিতরে আছে, তাকে পাশে বসাইয়া ওই রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে গোশত দিয়ে তার মুখে উঠাইয়া দিচ্ছেন। মা খাইতেছে, খাওয়া যখন শেষ হয়ে গেল মুখটা মুছে দিলেন। বুড়ি মানুষ, তার তেমন কথা বের হয় না, আকাশের দিকে দু হাত তুলে কি জানি ফিস ফিস করে দোয়া করতেছেন। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই ইনি আপনার কে হয়? বললেন ইনি হচ্ছেন আমার মা। বলে ভালো কথা, আপনার মাকে যখন আপনি গোশত খাওয়ালেন, রুটি খাওয়ালেন, সে যেন ফিস ফিস করে কি জানি আপনার হাত তুলে দোয়া করলো, আমি তো বুঝতে পারলাম না। বলল ভাই ওই কথা শুনলে আপনি হাসবেন, কারণ এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমরা তার উম্মত, আমরা তাকে প্রাণের চাইতে ভালোবাসি, মহব্বত করি, আর কিয়ামতের দিনে তার সুপারিশের আশা করি। কিন্তু আমার মায়ের একটা অভ্যাস, প্রতিদিন খাওয়ার পরে আমার প্রতি খুশি হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তান আমার জন্য যা করেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আমার সন্তানকে জামানার পয়গম্বর হযরত মুসার সাথে জান্নাতের তুমি সাথী বানায়া দিও। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আলী বিন মুযাফফির রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মার দোয়া কবুল করেছেন, কেন না এই জামানার পয়গম্বর আমি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার যুবকেরা শোনো, মার দোয়া কবুল হয়ে যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা যদি একবার যার পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে পাওয়া যায় না। মা কি জিনিস, যারা হারাইছে তারা জানে দাঁত থাকতে দাঁতের মর্যাদা, কেউ বোঝে না দাঁত যখন পড়ে যায় বুঝতে পারে দাঁত কত দামি, দাঁত কত সবচাইতে দামি ছিল, কত হাড় হাড্ডি খাইতাম, আজকে দাঁত পড়ে গেছে, আমি আর ঠিক মতো গোশত চাবাইতে পারি না। মা যাদের পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, বাবা যাদের পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, ওরা জানে কি নিয়ামত হারাইছে। আমার প্রিয় বন্ধুগণ, মাহফিল করে যখন রাতের বেলা বাড়িতে যাই, দরজায় যখন লক করি, সঙ্গে সঙ্গে মা বলে, বাবা আমি ঘুমাই নাই, কারণ তুই মাহফিলে চলে গেছিস, আমার ঘুম হয় না, না জানি কোন সময় আমার সন্তান ফিরে। আমি সব সময় কানটা খাড়া করে রাখি, কখন দরজায় লক করবেন। সঙ্গে সঙ্গে মা খুলে দেয়। আবার যখন বইয়ের ঘরের দরজায় যখন চলে যান, দেখেন বউ লাখ ডেকে ঘুম পাড়তেছে, এর নাম মা। মা তার জীবনের চাইতে, মা তার জীবনের চাইতে, কলিজার চাইতে তার সন্তানকে বেশি মহব্বত করে, বেশি লালন, বেশি আদর করে, ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আর আমাকে মা যখন পেটে ধারণ করেছে, আপনাকে ধারণ করেছে, এক পেট ক্ষুধা নিয়ে মা খেতে বসেছে, এমন সময় হাঁটু দিয়ে মাথা দিয়ে গুঁতো মেরেছি, মা খাইতে পারে না, ক্ষুধা মাকে প্লেট রেখে আবার চলে যায়। আবার মা যখন আপনার যখন ডেলিভারি করলো, অনেক মা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আবার অনেক মার শরীর থেকে বালতি বালতি রক্ত ঝরে যায়। আরে মার যে কত কষ্ট দিয়েছি, এই বুকের চামড়া দিয়ে, পিঠের চামড়া দিয়ে যে মার জন্য একজোড়া জুতো বানাই দিই, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। একজন স্বামী বিশ্বনবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমি আমার মায়ের দুধের হক আদায় করে দিয়েছি। রাসূল বললেন তুমি কি করেছো? বলে আমার মাকে আমি ঝুড়িতে করে ছাপা মারো আস্থাই করেছি, বাইতুল্লাহ তাওয়াফ করেছি, আর হজের অনেকগুলো কাজ করেছি, আমার মায়ের দুধের হক আদায় করেছি। আল্লাহ নবী বলেন দুধের হক তো দূরের কথা, তোমার মা তোমাকে ডেলিভারি করার সময় যখন একবার আহ বলেছিল, এর আর হক তুমি আদায় করতে পারো নাই। আজকে আমার অনেক সন্তান আছি, বলি বুড়া বুড়ি মরে না কেন? আরে তুমি কাকে মরতে বলো? যে মানুষটা তোমার জন্য খেয়ে না খেতে খেয়ে, আহারে যখন ঈদ আসে সন্তানের জন্য কষ্ট করে নতুন জামা কিনে দেয়, বৃদ্ধ মাথা পিঠে পুরাতন কাপড় পরে জিজ্ঞেস করে তোমরা কেন পরেছো? বল বাবা তোমাদের সুখই হলো আমাদের সুখ। আহারে এই মা যাদের পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তার মারগুলোর কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিক, বলি আমিন। আর আমাদের মাথা পিতা যাদের বেঁচে আছে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিক, বেশি বেশি করে নেক আমল করবার তৌফিক দান করুক, বলি আমিন, বলি আমিন। আমার মাথা পিতার খেদমত করবো তো ভাই? বলি ইনশাআল্লাহ। বলি কয় নম্বর বললাম? 3 নম্বর। এখন হবে কয় নম্বর? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যখন ঘুমিয়ে পড়ে ওঠো, আল্লাহ পাকের সাথে প্রেম করো, তার মানে তাহাজ্জুদ পড়ো। কি পড়ো? তাহাজ্জুদ নামাজ পড়ো। কারণ হাদিস শরীফের মধ্যে আছে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন, আর বান্দাকে লক্ষ্য করে বলেন কে আছে অপরাধী আমার কাছে ক্ষমা চা মাফ করে দেয়, কে আছে আমার কাছে ঋণগ্রস্ত সাহায্য চা আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব, কে আছে বিপদগ্রস্ত আমার কাছে বল, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমার বিপদ মুক্ত করার ব্যবস্থা করে দিব। আল্লাহ আমাদের ডাকতে থাকে সে সময়, আর সে সময় আমরা ঘুমাই ভাই। কথা বলে ঠিক কি না? আমরা তাহাজ্জুদ পড়বো তো? বলে ইনশাআল্লাহ। কারণ বান্দা যখন গভীর রাত্রিতে উঠে ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দে আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন গত জীবনে বুঝতে না পেরে শয়তানের প্রলোভনে পড়ে নফসের ধোঁকায় পড়ে তোমার কোটি কোটি নিয়ামতকে নাফরমানি করেছি, আল্লাহ বুঝতে পেরেছি তুমি ছাড়া কেউ নাই, বাঁচার কোনো উপায় নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বান্দা যদি চোখের পানি ঝরতে থাকে আর গুনার জন্য অনুশোচন অনুতপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দাকে তখন তার কুদরতি হাত দিয়ে বুকের সাথে জড়ায়া ধরে বলে বান্দা শুনে রাখ, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, আর তুই যা চা তোর চাওয়াকে আমি আল্লাহ পাক রব্বুল আমিন পাওয়া করে দিব। সুবহানাল্লাহ। আমার তাহাজ্জুদ পড়বো তো ভাই? বলে ইনশাআল্লাহ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ কেমন ছিল? হযরত উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আম্মা জান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম, আম্মা জান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কোন কাজটি আপনার কাছে আশ্চর্যিত মনে হয়েছে? আম্মা জান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বিশ্বনবীকে একদিন বললাম হুজুর আমি আপনার পাশে থাকতে ভালোবাসি, আর আপনি যা পছন্দ করেন আমি তা করতেও ভালোবাসি। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা রে আমাকে আমার রবের গোলামি করতে দাও। তখন তিনি ঘুম থেকে বিছানা থেকে উঠলেন, ওঠার পরে ওযু করলেন, ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন, এত লম্বা লম্বা কিরাত তেলাওয়াত করলেন বিশ্বনবীর দু পায়ে রস জমে গেল। আবার যখন সিজদা করতেন এত লম্বা সিজদা করতেন, আম্মা জান বলেন মনে হয় আমার মনে হতো যে বিশ্বনবীর রূহ মনে হয় সিজদার ভিতরে বেরিয়ে গেছে, আমার বড় শঙ্কা হতো, আমার বড় ভয় হতো, আমি তখন পিছন দিক থেকে বিদ্যাঙ্গুলি ধরে টান দিতাম। বিশ্বনবী যখন নড়ে উঠতেন আমার মনে প্রশান্তি ফিরে আসতো। আবার নামাজ থেকে যখন বিশ্বনবী ফারেক হন জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আমিন আপনার পূর্বের সমস্ত গুনাহ তো মাফ করে দিয়েছে, তারপরও আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহ নবী বলে আমার আহলে বাইতরা শোনো, আফালা আকুনা আবদান শাকুরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের মধ্যে গণ্য হতে চাই। সুবহানাল্লাহ। আবার তাহাজ্জুদ পড়ব তো? আল্লাহ পাক সব সইতে পারে, বান্দার দুটি জিনিস সইতে পারে না। একটা হলো কি? শিরকের গুনাহ, আরেকটা হলো বান্দার চোখের পানি আল্লাহ পাক সইতে পারে না। এই চোখ দিয়ে পানি ঝরান একটু কাঁদেন, আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এই চাকরি আমরা করতে পারবো তো? বলি ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ এই চারটি আমল সকলকে করবার তৌফিক দান করুক। বলি আমিন, বলি আমিন। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কি রাগ করতেছেন? আপনার খারাপ লাগতেছে?
খারাপ লাগতেছে ভাই? এখনো যারা বাইরে ঘুমাইতেছে বা ঘুরতেছে, বিছানায় ঘুমাইতেছে, তাদেরকে আমি অনুরোধ করবো ভাই, একটা রাত কিছু সময় আল্লাহ রাস্তায় কাটিয়ে নেন। হয়তো এটাই আপনাদের নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে, ঠিক কি না? আহারে রাসূল বলেছেন শীতের রাত লম্বা হয়, দিন ছোট হয়। রাতের বেলা তাহাজ্জুদ পড়ো আর দিনের বেলা রোজা রাখো। দিন বেলা গুনাহ করে দিনটাকে কি করো না, উজ্জ্বল দিনকে মলিন করো না। আর রাতকে তুমি রাতের বেলা ঘুমিয়ে কেটে কেটে সময় নষ্ট করিও না, কারণ তোমার কবরে হাজার হাজার বছর তোমার ঘুমান লাগবে, ঠিক কিনা? কারণ কবর যদি আমল না ভালো হয় তাহলে কবর আমার আপনার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত, আর কারো হয়ে যাবে জান্নাতের টুকরা। কবি সেই কথাই বলছেন, 6 দিন পর নখ খুলে যাবে, 9 দিন পর চুল, কবর গায়ের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পর গোস রবে না, কঙ্কাল পরে রবে, ঠিক না? 17 দিন পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পর গোস রবে না, কঙ্কাল পরে রবে। 4 দিন 90 দিন হার গেলো, 90 দিন হার গেলো, আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার, ঠিক কিনা? দেয়ার হাত দেহ, তার অহংকার ঠেলা আকাশ জমিন পর্যন্ত আছে না? এত লোভ লালসা, বাঁচবো 60 বছর 100 তলার বাড়ি, চিন্তা ভাবনা আছে না? দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই ওই, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাকের কিছু বান্দা আছে, তারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ পাকের তাসবিহ পড়ে, জিকির করে, ইবাদত করে, আর আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে তারা গবেষণা করে। আর আল্লাহ বলে, আল্লাহ তুমি এগুলো অনর্থক বানাও নাই, আর কঠিন জাহান্নামের আগুন থেকে তোমার কাছে পানা চাই, ঠিক কিনা? অন্তরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, সে ব্যক্তি এই দীর্ঘ সময় রাত শুধু ঘুমায় ঘুমায় কাটায় দিতে পারে না। কবি সেজন্য বলেছেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন, বাতিলের কাছে হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা কার প্রেম চাই? আমরা কার প্রেম চাই? আল্লাহ পাকের প্রেম চাই। আল্লাহ পাকের সাথে প্রেম করলে কোনো লস নেই। কিন্তু কিছু যুবকেরা বলে, এই জীবন তোমার, তুমি শুধু আমার। এগুলো ইমোশনাল কথা। এই জীবন দিয়েছেন কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
আল্লাহ বলে মুমিনের জান আর মাল তো আমি আল্লাহ খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে দিয়েছি আমার জান্নাত। কোন সুবহানাল্লাহ। আমরা কারা কারা জান আর মালের বিনিময়ে জান্নাত ক্রয় করতে চাই? দুই হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামা। আমি তো মূল আলোচনায় যাই না, ভূমিকা দিচ্ছে আপনাদের কিছু লোক জোগানোর জন্য আগে দেখি। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ইলেক্ট করে সিলেক্ট করে এই জান্নাতে বাগানে আসবার মতো তৌফিক দান করলেন। সে মাবুদের প্রতি খুশি হয়ে সিজদা অবনত চিত্তে, আপাত মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য বিপদ আসলে আমরা কখনো হতাশ হব না। আমরা তো হতাশ হয়ে গিয়েছিলাম, মনে হয়েছিল যে মনে হয় আমরা আর পরাজিত হয়ে গেলাম, এই জালিমকে আর কেউ সরাতে পারবে না। কিন্তু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক ছাত্র জনতার মাধ্যমে জালিমকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশ থেকে বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমরা চাইছিলাম জালিমটা একটু সরে দাঁড়া, একটা সুন্দর পরিবেশ তৈরি হোক। আল্লাহ বলছেন যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় ধরা, শক্ত ধরা। যে আমি যদি কাউকে ধরি তাকে নাস্তি নাবুদ করি, কিন্তু আমার ধরা যদি তার গুনার চাইতে বেশি হয়ে যায় তাহলে আমি আল্লাহ তো জালিম হয়ে যাব। তা আল্লাহ তো জুলুম করে না কারো প্রতি। এই জন্য যখন সীমা লঙ্ঘন করেছে আল্লাহ পাক এমন ভাগে ধরেছে, আমরা চাই ডাল ভাঙ্গুক, আল্লাহ বলে গোড়া সহ উঠে যাক, কথা বলেন ঠিক কিনা? ও মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর পরিকল্পনা সবচেয়ে বড়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরিকল্পনার সাথে দুনিয়ার কারো পরিকল্পনা চলবে না। মানুষের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর ক্ষমতা সেখানে শুরু, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা হতাশ হব না, নিরাশ হব না, সবসময় আল্লাহ পাকের প্রতি ভরসা করবো বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটা জঙ্গলে গরু ঘাস খাচ্ছে, হঠাৎ একটা বাঘ এসে তাকে তাড়া করলো। গরু দিল দৌড়, দৌড়াইতে পুরাইতে না পেরে পাশে ছিল একটা পুকুর, পুকুর ছিল কাদা, ছিল না কোনো পানি। গরুটা দিল লাভ, গরুকে ধরার জন্য বাঘ দিয়েছে লাভ। গরু এক জায়গায়, বাঘ এক জায়গায়, চার পা ডেবে গেছে কাদার ভিতরে। এখন বাঘ বড় বড় চোখ পাকায় গরুর দিকে বলে, বেকুব, এমন জায়গায় লাভ দিল, এখন তুই মরিস আমিও মরি, লাভ ধরার জায়গা পাইলি না। যদি উপরে লাভ দিতি, জায়গায় পাইতাম, তাহলে তোকে কুরমুর করে সবাই খাইতাম। গরু খালি খিলখিল করে হাসে, কই যে হাসো কেন তুমি? কই যে আমি এই জন্য হাসি, আমার একজন মালিক আছে। তোমার কোনো মালিক আছে? বাঘ কই যে আমার মালিক কিসের? আমি তো বলে না, আবার আমার মালিক কিসে? কই যে আমার একজন মালিক আছে। সারাদিন খুঁজে পর যখন মালিক আমার কোথাও পাবে না, সন্ধ্যাবেলা এই পুকুর পাড়ে এসে দেখে আমি পড়ে আসি, তখন আমার মালিক এখান থেকে আমার রক্ষা করবে আর তোমার পিঠে পিঠে মারবে। বাঘের মুখটা শুকে গেছে। ঠিক মালিক সারাদিন তার গরুকে খোঁজ করে কোথাও না পাইয়া পুকুর এসে দেখে যে পড়ে আছে, এক জায়গায় গরু এক জায়গায় বাঘ, লাঠি নিয়ে এসে তখন বাঘকে পিঠে মেরে ফেলে দিয়ে গরুকে ওখান থেকে উদ্ধার করেছে। গরু বলেছে যে বাঘ মামা বলেছিলাম না যে আমার একজন মালিক আছে, আমার মালিক আমাকে রক্ষা করবেই, যদিও আমাকে একটু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? তা আমার একজন মালিক আছে, সে মালিকের নাম কি? আরো জোরে নাম কি? জোরে বলতো আল্লাহ। সে মালিকের নাম কি? আল্লাহ। এই জন্য যত বিপদে পড়ি না কেন, মালিক আমাকে রক্ষা করবেই, যদি আমাকে একটু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সে মালিকের নামে একটু গান গেলে খারাপ লাগবে, ভালো লাগবে? ভালো লাগবে না? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বলি গুনাহ হবে? সকলে বলি তো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই রে। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়,
এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়। যে নামের ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ঠিক না? ডাকার মতো ডাকলে এখনো কি করবেন? সারা দেবেন না? যে নামের ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মিলে না মিলে না, ও নামের তুলনা মিলে না মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বলি মারহাবা, বলি মারহাবা। এই জন্য বিপদে আমরা হতাশ হব না, নিরাশ হব না, কারণ বিপদ দেওয়ার মালিকও আল্লাহ, বিপদ থেকে মুক্ত করার মালিকও। মুমিন বান্দা বিপদ আসলে কখনো হতাশ হয় না। মুমিন বান্দা বলে, মুমিন বান্দা তখন বলে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ দেওয়ার মালিকও আল্লাহ, আবার বিপদ থেকে মুক্ত করার মালিকও আল্লাহ। আমরা তো আল্লাহর জন্য আবার আল্লাহ নিকটে ফিরে চলে যাব। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা হতাশ হব না, নিরাশ হব না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতি অটল থাকো, ধৈর্যের মোকাবেলা প্রস্তুত থাকো, আর আল্লাহ পাককে ভয় করো, তোমরা সফল হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা হতাশ হব না, নিরাশ হব না, বলে ইনশাআল্লাহ। কিন্তু কিছু লোকের তাকবীর দিলে আবার চুলকানি শুরু হয়ে যায়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই যে ঢাকা ভার্সিটির যখন চ্যান্সেলর নিয়োগ দেওয়া হলো, ভিসি নিয়োগ দেওয়া হলো, তিনি তখন মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলেন, ইমামতি করলেন। এই দেখে কিছু লোকের চুলকানি শুরু হয়ে গেছে, কয় যে ওই তো মৌলবাদ, জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? কেরে যাকে বলা হয় বাংলাদেশের অক্সফোর্ড বলা হয়, সে দেশের সেই ভার্সিটির বা বিশ্ববিদ্যালয়ের কি করে ভিসি যদি শিক্ষিত না হয়, কোরআনে জ্ঞান না থাকে, তাহলে এটা কি হবে কখনো? মেনে নেওয়া যায়? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে কোরআন নাই ওটা বিরার বাড়ি, ওটা উজার বাড়ি। কারণ সেখানে সাপ থাকে, তেলাপোকা থাকে, বিচ্ছু থাকে, জিন থাকে, ভূত থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যে কোরআন থাকে সেখানে কখনো শয়তান বসবাস করতে পারে না। আমার প্রিয় বন্ধু ডক্টর শহীদুল্লাহ জন্য বলেছেন যে নামের পিছে যত তুমি ডক্টরেট লাগাও, পিএইচডি লাগাও, এমফিল লাগাও, এমবিবিএস লাগাও, আর যাই লাগাও না কেন, কোরআনের জ্ঞান যদি তোমার ভিতরে না থাকে তাহলে তুমি পণ্ডিত বটে, তবে তুমি মূর্খ পণ্ডিত। কথা বলেন ঠিক কিনা? কিছু লোকের চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আহারে শীতের সকাল, কাঠের বক্সালের ভাত আর গোবর গাড়ি বেগুন ঘি দিয়ে ভাজি আর ইলিশ মাছের বেগুন দিয়ে তরকারি, সাংঘাতিক ব্যাপার। কোনো সমস্যা নাই। সমস্যা তাহাদের অ্যালার্জি আছে, যাহাদের বেগুন ভাজি খালে চুলকায়, ভর্তা খালে চুলকায়, ঘাটি খালে চুলকায়, চুলকাইতে চুলকাইতে এমন রূপ ধারণ করে শেষ পর্যন্ত বেগুন দেখলেই চুলকায়। আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে কিছু অ্যালার্জিযুক্ত লোক আছে, কারণ কোরআনের কথা শুনলে গা চুলকায়, তাকবীর দিলে গা চুলকায়, মাহফিল দেখলে গা চুলকায়, চুলকাইতে চুলকাইতে এমন রূপ ধারণ করে শেষ পর্যন্ত আলিম ওলামা দেখলেই চুলকায়। কথা বলেন ঠিক কিনা? আবার তাকবীর দেব বলে ইনশাআল্লাহ। দেখি তাকবীর দিতে কার শক্তি, যারা ঘুমিয়ে আছে ঘুমাতে পারবে না, অর্থাৎ ঘুম পাড়ার পারবে না। আর মা বোনদের বলবো মেহমান আসছে, খাওয়াছেন, তাড়াতাড়ি করে মাহফিলে পাঠাই দেন, কাউকে ল্যাব দেবেন না। মাহফিল না শোনা পর্যন্ত কাউকে ল্যাব দেবেন না, কারণ মাহফিল তো খাবার দেওয়া হয় না, খাবেও শুনতেও হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। কারণ তুমি যদি ওই রবের গোলামি করো, খোদার সময় খেতে দিব, ভয়ের সময় নিরাপত্তা দিব। এই কথা ওয়াদা দিয়েছেন কে? ওয়াদা দিয়েছেন কে? আল্লাহর ওয়াদা পছন্দ হয় না। কোথাকার কোন পাতি নেতার দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, এসে বলে ভাইরা আমার, বোনেরা আমার, ক্ষমতায় যেতে পারলে বাঁচ দিব। লোকেরা কয় বাঁচ দিবে কে? কয় ভয় পাই না, ঘর করার জন্য দিব। কয় ভয় পাইছিলাম তো।
আরে সে নেতার পিছনে একটা বিড়ির গোড়া পাওয়ার জন্যে অথবা একটা বিস্কুট পাওয়ার জন্যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একত্র, গোমসুরিতে পাকাভুক্ত, শয়তানে আসল ভক্ত, গাঁজা খায় পাঁচক্ত, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা তাকবীর দিব। রাজি আছি তো? যে দলে তাকবীর নাই সে দলে আমরা নাই। তাকবীর দিতে বলেছেন কে? আল্লাহ বলছে কাব্বিরহু তাকবীরা, তোমরা আল্লাহর নামে তাকবীর দাও। ও রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা সবসময় তাকবীর দেব বলি। তাকবীর হচ্ছে মুসলমানের শ্রেষ্ঠ হাতিয়ার। 2008 সালে যখন ভারত বোরকা নিষিদ্ধ করলো, তখন সে কিছু যুবকেরা জয় শ্রীরাম বলে বোরকার বিরুদ্ধে, হিজাবের বিরুদ্ধে যখন স্লোগান দিল, তখন আমার আপনার বোন মুস্কান একাই সেখানে আল্লাহ নামে তাকবীর দিয়েছিল। এক নয়, আল্লাহ নামে তাকবীর দেওয়ার কারণে ওই মুশরিক 60 থেকে 70 জন যুবক পলাতে বাধ্য হয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমরা যদি সেই আল্লাহ নামের তাকবীর দিয়ে জমিনে ফেটে পড়ি, এদেশ থেকে বাতিল, এদেশ থেকে নাস্তিক মুক্ত পালাতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা সবসময় আলেম ওলামার পক্ষে থাকবো, সত্যের পক্ষে থাকবো, বলি ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। ইসলামের বিরোধিতা করে কারা? বলবো? রাগ করবেন না তো? রাগ করবেন না তো? আরে মা তার ছেলেকে বলতেছে, আব্দুর রহমান, তোর মানুষের সাথে একটা ঝগড়া হয় কে? কয়েছে মা আমি হক কথা কই। তুমি যে একই হক কথা করে আমারই বলো তো। কয় তোমাকে বললে তোমার সাথে আমার ঝগড়া হবে না। কয় ঝগড়া হবে না, হক কথা বল। রাগ করবে না তো? কয় না। কয় মা তাহলে বলি, বাবা মারা গেল 10 বছর পূর্বে, নাকফুল দিয়ে কান্দুল দিয়ে মুখে লিপস্টিক দিয়ে কাপড় পরে ঢং ঢং করে ঘুরে বেড়াও কে? কয় তাতে তোর কি? এটাই তো হক কথা। বা হক কথা পুলিশ নৌকর থেকে নামো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের, ইসলামের বিরোধিতা করে কারা? বলবো? আর একটা বড় লোকের ধনাঢ্য ব্যক্তি রক্তের প্রয়োজন, কিন্তু তার আত্মীয় স্বজনের সাথে রক্তের গ্রুপ কারোর সাথে মেলে না। তো পরে একজন প্রতিবেশী গরিব মানুষ, খুব কিপটে, তার কাছে কি বলতেছে যে ভাই শুনতে পেলাম তোমার রক্তের গ্রুপ ও পজিটিভ, তা আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, তাহলে রক্তের দেওয়ার প্রয়োজন, তুমি একটু রক্ত দেবে। কয় যে আমি যে কৃপণ ঠিক মতো খাই নে, আমি কি রক্ত দেওয়ার পেলি? জোর করে ধরে হাসপাতালে নিয়ে গেছে, নিজে 3 ব্যাগ রক্ত নিয়েছে, নিয়ে 3 লক্ষ টাকার চেক লিখে দিয়েছে। কৃপণ 3 লক্ষ টাকার চেক লিখে থেকে বলতেছে আমি আরেক ব্যাগ দিব। বলতেছে এখন দরকার প্রয়োজন নাই, দরকার হবে যখন টেলিফোন করা হবে তখন। 3 মাস পর রক্তের প্রয়োজন, টেলিফোন করা হলো, কৃপণ এবার আগে হাসপাতালে গেছে। হাসপাতালে যাওয়ার পরে এবার 3 ব্যাগ রক্ত নিয়ে টাকা দিছে, 3টা 5 টাকার নোট, তার মধ্যে একটা আবার ছেঁড়া। কৃপণ বলতেছে ভাই বুঝতে পারলাম না, প্রথমে প্রতি ব্যাগে 1 লাখ, আবার পরে প্রতি ব্যাগে 5 টাকা, তার মধ্যে আবার একটা 5 টাকা ছেঁড়া, এর কারণ কি? কয় ভাই রাগ করিস না, আমি ভালো, আমার রক্ত ভালো, তুই শালা কৃপণ, তোর রক্ত কৃপণ, তোর রক্ত যখন আমার শরীরে ঢুকছে আমি নিজে কৃপণ হয়ে গেছি। আমার প্রিয় বন্ধুগণ, আমি হাসার জন্য বলিনি, যাদের শরীরে নমরুদ, ফিরাউন, আবু জাহেলের, উতবা, সাইবা রক্ত ঢুকেছে, তারা আজকে ইসলামের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, যারা আজকে তাদের শরীরে উতবা, সাইবা, মুগীর, আবু সুফিয়ান, আবু জাহেলের রক্ত ঢুকেছে, তারা আজকে ইসলামের, দিনের, কোরআনের, ইসলামের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলছে আমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে কিছু মানুষেরা বলবে আমরা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নয়। তাহলে এরা কি? আমার প্রিয় বন্ধুগণ, ভাই এসেছেন, রিসার্চ 10 মিনিটের মধ্যে আমি ছেড়ে দিব। আমার সময় 10টা পর্যন্ত। ছোট্ট বাচ্চা স্কুলে যায়, কার্তিক মাস যখন পড়ে দেখবেন পানি যখন এক জায়গায় জড়ো হয়ে যায়, সেখানে কিছু ছোট ছোট মাছ, চিংড়ি মাছ, চ্যাং মাছ, আবার ব্যাঙের বাচ্চা থাকে। আবার ব্যাঙের বাচ্চা যখন লেজ থাকে তখন কিন্তু মাগুর মাছের বাচ্চার মতো দেখায়। দেখায় না? ছোট্ট বাচ্চা মনে করলো মাগুর মাছ, মনে করে চতুর্দিকে বিষ্ণুনি দিয়া সবগুলো ধরেছে, ধরে পলিথিন ভরাইয়া গায়ে কাদো মেয়েকে বাড়িতে চলে আসছে। মা বলো আব্দুল্লাহ স্কুলে যাসনি কেন? বলছে মা দেখো আমি মাগুর ধরে আনছি। মা তো খুশি যে আমার ছোট্ট আব্দুল্লাহ মাগুর ধরে আনছে। আরে খুলে দেখে যে মাগুর মাছ না, সব ব্যাঙের বাচ্চা। মা তখন পিটুনি লাগাইছে, সব ব্যাঙের বাচ্চা ধরে আনছে, আর বলে মাগুর ধরে আনছে। বলতেছে মা এত কষ্ট করে মাগুর ধরে আনলাম, তুই আমারে মারলি, তোর জাত ভালো না। মা তখন
তারা দিছে, তারা খেয়ে রাস্তায় গিয়ে কান্দে। বাবা বাজার থেকে আসে, বলে আব্দুল্লাহ কান্দিস কেন, কি হয়েছে বাবা? বলতেছে দেখো বাবা, কষ্ট করে আমি মাগুর ধরে আনলাম, তারপর মা আমারে মারলো, তুমি কি জাতকুল দেখে বিয়ে করো নাই? বলছে আমার সাথে চলতো। বাড়িতে বলতেছে যে দেখো সালেহা, আমার ছোট্ট ছেলে কষ্ট করে মাগুর ধরে আনলো, তুমি তারে মারছো কেন? কয় দেখো তোমার ছেলে মাগুর ধরে আনছে না কি ধরে আনছে? পরের দিন খুলে দেখে যে মাগুর মাছলা সব ব্যাঙের বাচ্চা। এবার বলতেছে আব্দুল্লাহ, রে বাবা সবগুলো মাগুর মাছের মতো দেখলেই মাগুর মাছ হয় না, এগুলো দেখতে মাগুর মাছের মতো, আসলে মাগুর মাছ নয়, এগুলো ব্যাঙের বাচ্চা। কিন্তু আমাদের দেশে কিছু লোকেরা দেখা যায় জুব্বা টুপি পরে আছে, অথবা ইসলামের কথা বলে মুসলমান দাবি করে, এরা আসলে প্রকৃত মুসলমান নয়, এরা হলো মুনাফিকের বাচ্চা। দিন চাই না যারা মুনাফিক তারা, কোরআন সুন্নাহ কায়েম হোক এটা চাই না যারা মুনাফিক তারা। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন তো? রাসূলের পিছে চাঁদা দিছে, নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিছে, কিন্তু চাইনি এই জমিনে ইসলাম কায়েম হোক। এই নেই না থাকার কারণে রাসূল সরাসরি তার জন্য জানাজা পড়াইছে, দোয়া করছে। আল্লাহ বলে সাবিঈনা মাররাতিন, একবার কেন 70 বার দোয়া করলেও কবুল হবে না। কথা বুঝতে পেরেছেন তো? এই জন্য মুনাফিক দ্বারা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক চায় না দ্বারা। কথা বলে ঠিক কিনা? এই জমিন কার? এই আকাশ কার? আমরা কার? কোরআন কার? তাহলে কোরআনের আইন চালু হলে আপনি বিপদে পড়বেন, এটা আপনারা কি শিখাইলো? কে বুঝাইছে এটা আপনারা? কারণ মায়ের চাইতে যদি খালার দরদ বেশি হয় এই লক্ষণ কিন্তু ভালো না। এটা কি ভালো? এটা কি ভালো? ভালো না। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা দিন কায়েমের পথে থাকবো বলে ইনশাআল্লাহ, বলে আলহামদুলিল্লাহ, বলে আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার একটা সাবজেক্ট ছিল সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য মডেল। রাসূল আমাদের জন্য কি মডেল, আদর্শ, উসওয়া। যারা রাসূলকে মডেল মানে না, আদর্শ মানে না, তারা বিশ্ব নবীর সুপারিশ পাবে না। রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আহসানি ফাকাদ আবা। আমার রাসূল বলেছে আমার প্রত্যেক উম্মত জান্নাতি, তবে আমাকে অস্বীকারী ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর কারা আপনাকে অস্বীকার করে? রাসূল বলেছেন যারা আমার আদর্শ, আমার পথ মত মানে না, এরা অস্বীকার করে। আর যারা আমার পথ মত মানে, আমার কথা মতো চলে, অনুসরণ করে, এরাই হলো জান্নাতি। রাসূল বলেছেন প্রত্যেক নবীর উম্মতের কাতার হবে 72, আর আমার উম্মতের কাতার হবে 73। তন্মধ্যে 72 কাতার জাহান্নামী, 1 কাতার জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর তারা কারা? এই প্রশ্ন কি সাহাবীদের না আমাদেরও? আমাদেরও না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার সাহাবীর পথ অনুকরণ করেছে এরাই জান্নাতি। কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু লোকেরা কয় যে আমি কোনো দল টল করি না বাবা, ও পাক্কা মুনাফিক, খাঁটি মুনাফিক, ও কোনো দলই করে না। আরে 73 দলের মধ্যে একদল করা লাগবে তো? ওই 73 দলের মধ্যেও নাই। আহারে এই বথর মানে কি জানেন? ও সকল দিক থেকে সুবিধা নিতে চায়, এ হলো খাঁটি মুনাফিক, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, আল্লাহ বলেছেন পৃথিবীতে 2টি শয়তান, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আমরা কোন পথে থাকতে চাই? আমরা কোন পথে থাকতে চাই? আল্লাহর দলে। বলে ইনশাআল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। তো আপনাদের গ্রামের লোক এত কিরফুল কে পারে? ফিরি ফিরি মাহফিল হচ্ছে, শোনার জন্য বাইরে আসলো না। কি পাই নাই? মজা পাই নাই। আমার প্রিয় বন্ধু, আমার ভাইরা, রসগোল্লা যদি গ্লাসের ভিতরে থাকে, বাইরে থেকে দেখা যায়, কিন্তু মজা কি পাওয়া যায়? যখন মুখের ভিতরে ঢুকানো যায় তখন রসগোল্লার মজা বোঝা যায়। কথা বলে ঠিক কি? ইউটিউবে শুনতেছে ওরা, কিন্তু এই সরাসরি শোনার মজা কিন্তু পাবে না। আর রহমত নাযিল হয় কোথায়? যেখানে কোরআন হাদিস আলোচনা হয়। নাযালা আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুর রাহমা। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত, সাকিনা, প্রশান্তি নাজিল হয়। কোন সুবহানাল্লাহ। এখন আমরা বসে আছি কার ভিতরে? জান্নাতের ভিতরে। কার ভিতরে? জান্নাতের ভিতরে। আর যারা বসে আছে আর কোথায়? জান্নাতের ওর বাড়িতে, ওর বাড়িতে বসে আছে। ওরা কিন্তু এই মজা ফায়দা পাবে না। সম্মানিত হাজির, আমার একটা সাবজেক্ট ছিল, কিন্তু ওই বিষয়ে আলোচনা যদি কোনোদিন সুযোগ হয় করবো ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে এগুলো হয় না, কারণ লোক যত বাড়বে বক্তার কথা তত বের হবে। লোক দেখেই তো মন খারাপ হয়ে গেছে কথার করতে গিয়ে। বাড়িতে গানে আসি দেখেন, লোক দেখতে মন খারাপ, কথা করতে গিয়ে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আসুন আমরা সবসময় দিনের পথে থাকবো, ইসলামের পথে থাকবো। কে আসলো কে গেল, রাত হলো কে দিন হলো, কে কাজ হলো কে চিত হলো,
আমার দেখার বিষয় না, আমি মুসলমান, আমাকে জান্নাতে যেতে হবে, এই জন্য আমাকে কোরআন মানতে হবে। কোরআন কারাগার মানতে রাজি সিন্ধু হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলহামদুলিল্লাহ। হাত নামা আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা কি বক্তার আকর্ষণে আসছে না কোরআন আকর্ষণে আসছে? কোরআন আকর্ষণে, আমরা বক্তার আকর্ষণে আসি নাই। কোরআনুল কারীম এমন একটি মজেদার কিতাব, যত শুনি ততই মজা লাগে, ততই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই কিচ্ছা কাহিনী আমার শোনানোর তেমন অভ্যেসও নাই। ওই যে সাবির কিচ্ছা, ভিজির কিচ্ছা আর উট পাখির কিচ্ছা অভ্যেস নাই। যা বলবো কোরআন এবং হাদিস থেকে, যতক্ষণ পর্যন্ত কথা বলেছি কোরআন হাদিস থেকে সবগুলো কথা বলেছি। রাসূল বলেছেন মান কলা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সঠিক কথা বলে। ওমান উযিরা বি আমালা, যে কোরআন দিয়ে আমল করে সে সঠিক আমল করে। ওমা হাকামা বি আদালা, যে কোরআন দিয়ে ফয়সালা করে সে সঠিক ফয়সালা করে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যে কোরআন থেকে দাওয়াত দেয় সে সঠিক দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কি না? কিচ্ছা কাহিনী একটা ধরলাম আর শুনলাম, কিন্তু এই কিচ্ছা কাহিনী করে কোনো ফায়দা হলো না। সারা রাত কিচ্ছা শুনছে। জুলাইখা বাড়ি থেকে তাকে বলছে, চাচা জুলাইখা পুরুষ মানুষ না মেয়ে মানুষ? তোর কি মনে হয়? সাথে যে খা আছে, ওই বুঝতেই পারেনি। এই দর্শনার করে মানেই হয় না। তা আমরা এখানে এসেছি কোরআন শুনবো, হাদিস শুনবো, সে যে আমার জীবন গড়বো বলে ইনশাআল্লাহ। আল্লাহর কথা মানা ফরজ, রাসূলের কথা মানাও ফরজ। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা তোমাদের নিকটে নিয়ে এসেছে তা তোমরা মানো, আর যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো ভাই? বলি ইনশাআল্লাহ। আমি প্রথমে 4টি আমলের কথা বলেছি, করবো তো ইনশাআল্লাহ। সে সাথে আমার সাবজেক্টের আসলে জীবনের সাথে আমার কিছু কথা মিল দেওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে বলতে পারলাম না। আমার দেশ, আমরা কোরআনের আইন এই দেশে চালু হোক, কারা কারা দেখতে চায়? ছেলে মেয়ে কেউ নেই, স্বামীটা মারা গেছে, তো হুজুর তার ছোট্ট বাচ্চাকে নিয়ে গেছে দাওয়াত খাইতে। তো মেয়েটা পর্দার আড়াল থেকে খাবার পরিবেশন করছে, খুব ভালো ভালো খাবার। খাওয়া পর ছেলে বলতেছে, বাবু বাড়িতে একটা পর্দা টাঙ্গাই তো, পর্দা খুব ভালো ভালো খাবার দেয়। বাবা বলতেছে, ছেলেরে পর্দা খাওয়াই না, কারণ পর্দার আড়ালে একজন মানুষ আছে, ওই মানুষ ওখান থেকে খাবার পরিবেশন করতেছে। আমার ভাইয়েরা চাকরি আমারে খাওয়ায় না, ইমামতি আমারে খাওয়ায় না, ব্যবসা আমারে খাওয়ায় না, কারণ চাকরির আড়ালে, ব্যবসার আড়ালে, আমার ওই ইমামতির আড়ালে একজন রাজ্জাক আছে। তার নাম কি? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে খাওয়ায়। এই জন্য যে ইমামদেরকে কোন সভাপতি সেক্রেটারি কথা বলতে দেয় না, আপনি সেই সেখানে ইমামতি করার কোনো প্রয়োজন নাই। যদি করে, আমার প্রিয় বন্ধু, যদি করেন, যদি কোনোদিন মারা যায়, মারা তো যাবেই, মারা যায়, জানাজা পড়াবেন, কিন্তু উজু করবেন না। কারণ সেই জীবন সারা জীবন বাবারে মারছে কি কোথায় অ্যাঙ্গেলে, আপনি তাকে মার দেবেন জানাজার প্যান্ডেলে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমরা সবসময় ইমাম মুয়াজ্জিনদের বলবো হক কথা বলবেন। কার গায়ে লাগলো কার গায়ে লাগলো না ওরা দেখার বিষয় না। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করিও না, আর সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করিও না। বক্তা সাহেব, আজকে তেলতালাওয়াজ করতেছো, এই দিনে দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে আখিরাতের কাছে, জবাবদিহিতা করতে হবে। সেদিন বলবি বক্তা, আল্লাহ বলে বক্তাই দিগায় না তক্তে বেনে দিই। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের আসল, আমরা হক কথা বলবো, হকের পথে থাকবো, তাতে কালমরি মৃত্যু তো হবেই, মৃত্যু যেন আমার শহীদ মৃত্যু হয়। কথা বলবো ঠিক কিনা? আমি আগে বলেছি যে এই মসজিদের উন্নয়নের প্রকল্পে এই মসজিদ ভালো চলুক, এই সুন্দর হোক, আরো ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়ুক। আপনাকে চাই, আমরা কি চাই? তাহলে চাই আমাদের জানমাল কুরবান করা লাগবে। আমি বলেছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে মুমিনের জান আর মাল তো আমি আল্লাহ পাক খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে দিয়েছি আমার জান্নাত। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান দিয়ে মাল দিয়ে জান্নাত করাই করবো তো ভাই? বলে ইনশাআল্লাহ। আমি চাইলাম না আমার ভাইজান এসে আপনাদের কাছে কিছু চাবে, আপনার প্রাণ খুলে দেবেন। সম্পদ দিয়েছেন কে? ছেলে দিয়েছেন কে? মেয়ে দিয়েছেন কে? আমার প্রিয় বন্ধুগণ, এগুলো এগ্রিমেন্ট দিয়েছে, পত্র দিয়েছে, যে কোনো সময় কেড়ে নিতে পারে। এই জন্য কেড়ে নেওয়ার আগেই জানমাল আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন বলে আমিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে ইতি টানছি। হাযা মা ইনদি ওয়া